হ্যালো বন্ধুরা, শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024-25 বর্ষে ডাব্লিউবিটিএ টেস্ট পেপারের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে শেড নাম্বার 4-এর যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখব। সাথে বলে রাখি, ডাব্লিউবিটিএ এবং এবিটিএ টেস্ট পেপারের সমস্ত বিষয়ের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো। চলো আমরা দেখে নিই একের দাগের এমসিকিউ প্রশ্ন। ঠান্ডা লড়াইয়ের সমাজতান্ত্রিক শিবিরে নেতৃত্ব প্রদানকারী দেশ হলো উত্তর হবে সোভিয়েত ইউনিয়ন। পরের প্রশ্ন, পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কোন খ্রিস্টাব্দে? উত্তর হবে 1954। পরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন? উত্তর হবে চার্চিল। পরের প্রশ্ন, পররাষ্ট্র নীতি রচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল জাতীয় স্বার্থ। পরের প্রশ্ন, ভারতীয় পরমাণু নীতির মূল কথা? উত্তর হচ্ছে নো ফাস্ট ট্র্যাক। পরের প্রশ্ন, সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকায়। সাতের দাগের প্রশ্ন, ওয়াশিংটন কোথায় ঘোষিত হয়? উত্তর হবে 1942 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের বাজেট প্রস্তুত করে? উত্তর হবে মহাসচিব। পরের প্রশ্ন, আন্তর্জাতিক আদালতের বিচারপতির কার্যকাল? উত্তর হবে 9 বছর। পরের প্রশ্ন, বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় প্রতি বছর 10ই ডিসেম্বর। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স? উত্তর হচ্ছে 65 বছর। পরের প্রশ্ন, হাইকোর্টের বিচারপতির নিয়োগ ও বদলির ব্যাপারে সিদ্ধান্ত নেন? উত্তর হবে রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, জেলা জজকে নিয়োগ করেন? উত্তর হবে রাজ্যপাল। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম লোক আদালত গঠিত হয় 1987 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় 1986 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের কার্যক্ষেত্রকে কত ভাগে ভাগ করা যায়? 4 ভাগে। পরের প্রশ্ন, ইমপিচমেন্ট পদ্ধতির উল্লেখ আছে সংবিধানের কত ধারায়? উত্তর হবে 61 ধারায়। পরের প্রশ্ন, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। পরের প্রশ্ন, রাজ্যসভার সদস্যদের কার্যকালের স্বাভাবিক সময়সীমা কত? উত্তর হবে 6 বছর। পরের প্রশ্ন, লোকসভায় সভাপতিত্ব করেন? উত্তর হবে অধ্যক্ষ। পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় 1978 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, গ্রাম সভার বার্ষিক অধিবেশন বসে ডিসেম্বর মাসে। পরের প্রশ্ন, কলকাতা পৌর নিগম আইন প্রণীত হয় 1980 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, পশ্চিম পঞ্চায়েত সমিতির সভা কে পরিচালনা করেন? উত্তর হবে সভাপতি। এবারে এসিকিউ প্রশ্ন উত্তরগুলো দেখে নেব। 2 দাগের এসিকিউ প্রশ্ন, 2 দাগের 1-এর প্রশ্ন, ঠান্ডা যুদ্ধ বলতে কি বোঝো? পুঁজিবাদী মার্কিন যুক্তরাষ্ট্র ও সমাজতন্ত্রী সোভিয়েত ইউনিয়ন রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যুগপৎ ক্ষমতা ও আদর্শের সংঘাত থেকে উৎপন্ন এক চূড়ান্ত উত্তেজনাময় পরিস্থিতিকে বোঝায়। পরের প্রশ্ন, মার্শাল পরিকল্পনা কি? ইউরোপকে অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী করে তোলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের এককভাবে প্রয়োজনীয় কর্মসূচি রূপায়ণের পরিকল্পনা হলো মার্শাল পরিকল্পনা। পরের প্রশ্ন, কমিকন এর পুরো কথাটি কি? কাউন্সিল অব মিউচুয়াল কমিক অ্যাসিস্ট্যান্ট। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষতা কাকে বলে? মার্কিন জোট ও সোভিয়েত জোট কোনো পক্ষেই যোগ না দিয়ে নিরপেক্ষ ও স্বাধীনভাবে বিভিন্ন জাতীয় রাষ্ট্রীয় নীতি এবং আন্তর্জাতিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়াকে বলে জোট নিরপেক্ষতা। পরের প্রশ্ন, দ্বিমেরু কেন্দ্রিক রাজনীতি বলতে কি বোঝায়? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে সমগ্র বিশ্বের দুটি মেরুতে বিভক্ত হওয়াকে দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতি বলা হয়। পরের প্রশ্ন, সংকটকালীন বিদেশ নীতি কাকে বলে? কোনো রাষ্ট্রের অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের সময় তার বিদেশ নীতির ক্ষেত্রে নেওয়া পদক্ষেপকে বলে সংকটকালীন বিদেশ নীতি। পরের প্রশ্ন, লাহোর ঘোষণাপত্র কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? ভারত ও পাকিস্তানের মধ্যে। পরের প্রশ্ন, কূটনীতি বলতে কি বোঝো? রাষ্ট্র ও রাষ্ট্র সম্পর্কিত প্রতিষ্ঠানগুলির মধ্যে পারস্পরিক চুক্তি বা আলোচনা সংক্রান্ত কলাকৌশল অধ্যয়ন যা রাষ্ট্রের পররাষ্ট্রনীতি বাস্তবায়নের লক্ষ্যে পরিচালিত হয় তাকে কূটনীতি বলা হয়। পরের প্রশ্ন, সার্কের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? উত্তর হবে আতাউর রহমান খান। পরের প্রশ্ন, সাপটা বলতে কি বোঝো? সাপটা হলো সার্কের অন্তর্ভুক্ত দেশগুলির জন্য দক্ষিণ এশীয় অঞ্চলকে একটি মুক্ত বাণিজ্যিক অঞ্চলে পরিণত করার একটি উদ্যোগ। পরের প্রশ্ন, আটলান্টিক সনদ কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? 1941 খ্রিস্টাব্দের 14ই আগস্ট। পরের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের দুটি কাজ লেখো। উত্তর হবে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা। 2 হচ্ছে শাস্তি হিসেবে অভিযুক্ত রাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক বয়কটের সিদ্ধান্ত গ্রহণ করা। পরের প্রশ্ন, কাকে বিশ্ব পার্লামেন্ট বলা হয়? সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ পরিষদকে। পরের প্রশ্ন, বিগ ফাইভ বা পঞ্চপ্রধান কাদের বলা হয়? মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, গ্রেট ব্রিটেন, ফ্রান্স ও চীনকে। আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত? উত্তর হবে নেদারল্যান্ডের হেগ শহরে। পরের প্রশ্ন, জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হন? উত্তর হবে নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র সহ মোট 9টি সদস্য রাষ্ট্র মহাসচিব নির্বাচনের সম্মতি জানানোর পর সাধারণ সভায় উপস্থিত ও ভোটদানকারী সংখ্যাগরিষ্ঠ সদস্যদের দ্বারা সমর্থিত হলে কোনো ব্যক্তি সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব নিযুক্ত হন। পরের প্রশ্ন, বন্দি প্রত্যয়ীকরণের অর্থ কী? বন্দি প্রত্যয়ীকরণের অর্থ হলো
কোনো ব্যক্তিকে কেন আটক করা হয়েছে তা জানার জন্য আদালত আটককারীর উপর এই লেখ জারি করে এবং আটক ব্যক্তিকে সশরীরে আদালতের সামনে হাজির করার আদেশ দেয়। পরের প্রশ্ন, কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গ ছাড়াও আর কোন অঞ্চলে মামলার বিচার রায় দেয়? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ মামলায়। পরের প্রশ্ন, লোক আদালতের দুটি উপযোগিতা উল্লেখ করো। ১ নম্বর হচ্ছে মামলা দ্রুত ও সাশ্রয়ী সমাধান। ২ নম্বর, এখানে মামলাগুলির বন্ধুত্বপূর্ণভাবে নিষ্পত্তি করা হয়। পরের প্রশ্ন, কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য? উত্তর হবে ১১১ নম্বর ধারা। প্রসঙ্গ উল্লেখ্য যে সংবিধানের সংশোধন সংক্রান্ত কোনো বিল সংসদের উভয় কক্ষে গৃহীত হলে রাষ্ট্রপতি তাদের সম্মতি দিতে বাধ্য থাকেন। পরের প্রশ্ন, রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করানকে? উত্তর হবে হাইকোর্টের প্রধান বিচারপতি। পরের প্রশ্ন, কিচেন ক্যাবিনেট কাকে বলা হয়? একজন সরকার প্রধানের আনুষ্ঠানিক উপদেষ্টাদের দলকে বলে কিচেন ক্যাবিনেট। এটি অভ্যন্তরীণ মন্ত্রিসভা নামেও পরিচিত। পরের প্রশ্ন, নির্বাচনের পর গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা কে আহ্বান করেন? উত্তর হবে বিডিও। পরের প্রশ্ন, ন্যায় পঞ্চায়েত বলতে কী বোঝো? ন্যায় পঞ্চায়েত হলো গ্রাম স্তরে ছোটোখাটো দেওয়ানি ও ফৌজদারি মামলাগুলি নিষ্পত্তির জন্য গঠিত একটি স্বায়ত্তশাসিত সংস্থা। গ্রাম পঞ্চায়েত কর্তৃক নির্বাচিত ৫ জন সদস্যকে নিয়ে ন্যায় পঞ্চায়েত গঠিত হয়। অথবা দিয়ে প্রশ্ন, বেনিফিশিয়ারি কমিটি কি? বিভিন্ন ধরনের দারিদ্র্য দূরীকরণের কর্মসূচি রূপায়ণের জন্য গ্রাম সংসদ যে কমিটি গঠন করে তাকে বেনিফিশিয়ারি কমিটি বলা হয়। এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল।